নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়াল আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। কেএমসি অর্থাৎ বন্ধুরা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে অফিসিয়ালি বিগ আপডেট কিন্তু বন্ধুরা চলে এসেছে। অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। তো এখানে তোমাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। কোন পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে সেটা কিন্তু আমি কিছুক্ষণের মধ্যে জানাচ্ছি। তো বন্ধুরা, এই পোস্টে তোমাদের কিন্তু বেতন ভালো রয়েছে। 20,000 টাকা পার মান্থ কিন্তু তোমাদের বেতন বা স্যালারি তোমাদের কিন্তু থাকবে 20,000 টাকা। ঠিক আছে, এবং বয়স এই পোস্টে যদি আবেদন করতে যাবে সেক্ষেত্রে তোমাদের বয়স কেমন থাকতে হবে? বয়স মিনিমাম কিন্তু 18 বছর আর ম্যাক্সিমাম হচ্ছে 40। 18 থেকে 40-এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমার কিন্তু অ্যাপ্লাই এখানে করতে পারবে। পাশাপাশি বন্ধুরা জানিয়ে রাখি, এখানে তোমাদের শুধুমাত্র কিন্তু ইন্টারভিউ হবে, কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে তোমাদের কন্ডাক্ট হবে না। ঠিক আছে, কোনো রকম রিটেন এক্সাম কন্ডাক্ট হবে, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি এখানে সিলেকশনটা হবে। তো ইন্টারভিউ তোমাদের কোন দিন রয়েছে? ইন্টারভিউ রয়েছে তোমাদের হচ্ছে 21শে জানুয়ারি 2026। ঠিক আছে, 21শে জানুয়ারি 2026 এই দিনে তোমাদের কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে। তো এর সাথে কিন্তু বন্ধুরা আরেকটি ফর্ম দেওয়া রয়েছে, সেটা কিন্তু তোমাদের প্রথম প্রপারভাবে কিন্তু ফিল করতে হবে। ঠিক আছে, তারপরে সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে রিলেভেন্ট যা যা ডকুমেন্টস, সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে। তারপরে ইন্টারভিউ দিন তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের সঙ্গে করে নিয়ে হাজির থাকতে হবে এদের এই নির্দিষ্ট লোকেশনে। ঠিক আছে, তো কোন লোকেশন রয়েছে, পাশাপাশি কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে, শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে কী চেয়েছে, এবং পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের কতগুলো ভ্যাকান্সিস রয়েছে এবং কোন পোস্ট রয়েছে, এ টু জেড তথ্য জানাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত রায় তোমাদেরকে পরপর জানিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, আমরা অফিসিয়ালি নোটিশ বন্ধুরা ওপেন করেছি। তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এর ডান দিকে কিন্তু এরকম ফটো লাগার কিন্তু একটা জায়গা আছে, ফটো লাগাতে হবে সেখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো। তারপরে দেখো এখানে তোমাদের ক্যাপিটাল লেটারে তোমাদের বড় অক্ষরে তোমাদের নামটা লিখতে হবে। গার্জেনের নাম এখানে কিন্তু দিতে হবে, বাবার নাম হোক মায়ের নাম হোক এখানে কিন্তু দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে তোমাদের বলছে ডেট অফ বার্থ অ্যাকর্ডিং টু মাধ্যমিকের যে সার্টিফিকেট বা অ্যাডমিট রয়েছে সেখানে যে ডেট অফ বার্থ রয়েছে সেটাই কিন্তু তোমাদের এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, অথবা বলা হচ্ছে ইকুইভ্যালেন্স এক্সামিনেশন সার্টিফিকেট, অন্য কোনো যদি সার্টিফিকেট থাকে সমতুল্য যোগ্যতার, সেক্ষেত্রে তার যে ডেট অফ বার্থ রয়েছে সেটা তোমরা মেনশন করতে পারো। ওকে, দেখো 1/1/2026 হিসেবে তোমাদের বয়স এখানে কত হচ্ছে সেটা কিন্তু এই জায়গাটা লিখে দেবে। এর পরবর্তীতে বলছে আর ইউ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, রাইট ইয়েস অর নো। দেখো তোমরা যদি ফিজিক্যালি যদি হ্যান্ডিক্যাপ হও তাহলে সেক্ষেত্রে তোমাদের ইয়েস অথবা নো দিয়ে নো কিন্তু এখানে লিখতে হবে এই জায়গাটা। ঠিক আছে, ইয়েস অথবা নো লিখতে হবে। যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস, যদি না হয়ে থাকে নো। এর পরবর্তী রয়েছে ক্যাটাগরি, কাস্ট ক্যাটাগরি। তোমরা কোন ক্যাটাগরি, এসসি এসটি ইউআর ইডাব্লিউএস কোন ক্যাটাগরির, সেই ক্যাটাগরি এই জায়গাটা কিন্তু লিখে দেবে। ওকে, পরবর্তীতে রয়েছে পোস্টাল অ্যাড্রেস। তোমাদের এটা কিন্তু সমস্তটাই ক্যাপিটাল লেটারে অর্থাৎ বড় অক্ষরে লিখতে হবে। ঠিক আছে, যেমন তোমাদের এখানে ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস, পাশাপাশি বন্ধুরা পিএস, পুলিশ স্টেশন, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট পিন। ঠিক আছে, এই সমস্তটা কিন্তু ফরফর কিন্তু ফিল করে দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেম ভাবে তোমরা কিন্তু এখানে লিখে দেবে। তারপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার এই জায়গাটা দিয়ে দেবে, ইমেল আইডি তোমরা এখানটাই দিয়ে দেবে। ঠিক আছে, এবং পাশাপাশি বন্ধুরা দেখো এখানে তোমাদের বলা হচ্ছে ওয়েদার সিটিজেন ইন ইন্ডিয়া অ্যান্ড দ্য পার্মানেন্ট রেসিডেন্স অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে দেখো রাইট ইয়েস অর নো। তো এখানে তোমরা যদি ভারতের এবং পাশাপাশি সাথে সাথে ওয়েস্ট বেঙ্গলের স্থানীয় বাসিন্দা যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং সেটা কিন্তু তোমাদের অবশ্যই এখানে তোমাদের কিন্তু ইয়েস এবং নো আগে কিন্তু জানাতে হবে। যদি আমাদের দেশের এবং রাজ্যের স্থায়ী বাসিন্দা যদি হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস, যদি না হয়ে থাকো নো। ঠিক আছে, এভাবে কিন্তু অপশন দিয়ে দিয়েছে। ওকে, এরপরে দেখো তোমাদের কিন্তু যেটা বলছে শিক্ষাগত যোগ্যতা। দেখো এখানে মাধ্যমিক পায়ের যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে, অথবা উচ্চ মাধ্যমিক পায়ের যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে। তার যোগ্যতাটা কি সেটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু এখানে আমি পরপর কিন্তু দেখাবো কোন যোগ্যতা তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। তো মাধ্যমিকের যেহেতু এখানে বলেছে সেক্ষেত্রে দেখো এখানে তাদের বোর্ডের বা ইউনিভার্সিটির নাম দিতে হবে, ফুল মার্ক কত, মার্ক অফ 10 কত দাঁড়িয়েছে, এবং পার্সেন্টেজ অফ মার্ক কী রয়েছে সেটা কিন্তু পরপর এভাবে তোমরা কিন্তু লিখে দেবে। তারপর হচ্ছে কত সালে তোমরা পাস করেছো সেটা কিন্তু দিতে হবে। হাই সেকেন্ডারি সেম প্রসেস কিন্তু এখানটায় তোমরা কিন্তু ফিল করে দেবে। এটা কিন্তু তোমাদের প্রথম এই যে অ্যাপ্লিকেশন ফর্মের কথা বা এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা আমি দেখাচ্ছি এটা কিন্তু প্রিন্ট আউট করে কিন্তু বের করে তোমাদের কিন্তু এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু লিখতে হবে। ওকে, প্রফেশনাল বা আদার্স কোনো কোয়ালিফিকেশন যদি থাকে সেটা তোমরা মেনশন করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো এক্সপিরিয়েন্স যদি থাকে তোমরা এখানে মেনশন করতে পারো। ঠিক আছে, তারপর হচ্ছে একটা ডিক্লারেশন,
এই যে ডিক্লারেশনটা লিখে দেবে এবং এর পরবর্তীতে রয়েছে তোমাদের প্লেস এবং ডেট, তারপর এখানে সিগনেচার করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে আপনার ফর্মটা ফিল। এর সাথে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস আমাদের অ্যাটাচ করতে হবে। কোন কোন ডকুমেন্টসগুলো রয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ডকুমেন্টসগুলো উল্লেখ করা আছে। এস প্রুফ অফ সার্টিফিকেট হিসেবে তোমাদের কিন্তু মাধ্যমিক বা সমতুল্য যোগ্যতার সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে মেনশন করতে হবে। এবং দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা বিএসসি অনার্স ডিগ্রির যে কেমিস্ট্রি যেটা রয়েছে, বিএসসি অনার্স ডিগ্রি করা থাকতে হবে কেমিস্ট্রি নিয়ে। তো তার কিন্তু একটা সার্টিফিকেট তোমাদেরকে দিতে হবে, সেমিস্টার বা সাপ্লিমেন্টারি ইফ এনি মার্কশিট তোমাদেরকে দিতে হবে, পাস সার্টিফিকেট, ঠিক আছে। এবং কাস্ট সার্টিফিকেট তোমাদেরকে দিতে হবে, যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে সেই সার্টিফিকেট তোমাদেরকে দিতে হবে। এবং এর সাথে রয়েছে তোমাদের ফটো আইডেন্টিটি কার্ড, যেমন হচ্ছে ভোটার কার্ড, আই কার্ড বা প্যান কার্ড হোক, এই সমস্ত যে কোনো একটি ডকুমেন্ট দিলে হবে। প্রুফ হচ্ছে দেখো এখানে পাসপোর্ট, ভোটার কার্ড বা আধার কার্ড যে কোনো একটি ডকুমেন্টস দিলে কিন্তু হয়ে যাচ্ছে। তো এই সমস্ত ডকুমেন্টস, প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু আপনার ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। তারপরে তোমাদের কি করতে হবে, কোথাও তোমাদের পাঠাতে হবে না, তোমাদের কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। কোথায়? এদের নির্দিষ্ট অ্যাড্রেসে। কোন অ্যাড্রেস সমস্ত আমি দেখাচ্ছি, দেখতে থাকো। তো দেখো এই হচ্ছে তোমাদের অফিসিয়ালি নোটিশটি। আমি দেখো এখানে সমস্তটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ইন্টারভিউ হবে কোন অ্যাড্রেসে। এখানে যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু ইন্টারভিউটা কিন্তু হয়ে যাবে। এই হচ্ছে অ্যাড্রেস, ইন্টারভিউর অ্যাড্রেস। এবং এরপরে দেখো তোমাদের রিপোর্টিং টাইম কি বলা আছে, সকালে 11টা অর্থাৎ 11:30 থেকে 12:30 রিপোর্টিং টাইম রয়েছে। ইন্টারভিউর দিন তোমাদের কিন্তু এই মোটামুটি একটু আগে আগে তোমাদের পৌঁছতে হবে, 11:30 থেকে 12:30, ঠিক আছে। এই টাইমের মধ্যে তোমরা পৌঁছে যাবে। তারপরে কিন্তু ইন্টারভিউ রয়েছে। রিপোর্টিং টাইমটা অবশ্যই তোমরা কিন্তু এই টাইমের মধ্যে পৌঁছে যাবে, নাহলে কিন্তু তোমরা এটা তোমাদের কিন্তু পরবর্তীতে আর কিন্তু ঢুকতে দেওয়া হবে না। ওকে, বয়স দেখো, বয়স এখানে তোমাদের কিন্তু 1/1/2026 বয়সটা হিসেব করতে হবে। তো এখানে মিনিমাম যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে দেখো এখানে 21 বছর, মিনিমাম 21 আর ম্যাক্সিমাম কিন্তু 40। 21 থেকে 40-এর মধ্যে যদি হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং সরকারি নিয়ম অনুসারে যে বয়সের ছাড়টা থাকে সেটাও তোমরা এখানে পাবে। এসসি এসটি 5 বছর থাকে এবং ওবিসি 3 বছর। এভাবে কিন্তু সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড়াও তোমরা কিন্তু পেয়ে যাবে। এবার আসে দেখো তোমাদের ইন্টারভিউ ডেট কি রয়েছে। তো 21শে জানুয়ারি 2026, 21শে জানুয়ারি 2026 এই দিনে তোমাদের কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে, ঠিক আছে। ডেটটি তোমরা অবশ্যই নোট ডাউন করে নাও। আর পাশাপাশি তোমরা এক্ষুনি তোমরা কমেন্টে জানাবে তোমরা এই ভিডিওটি রাজ্যের কোন জেলা বা ডিস্ট্রিক্ট থেকে তোমরা দেখছো, সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এক্ষুনি কমেন্টে লিখে দেবে। ওকে, তো এর পরবর্তীতে আর কি বলছে দেখো এখানে আমাদের শিক্ষাগত যোগ্যতা বলছে বিএসসি উইথ অনার্স ডিগ্রি ইন কেমিস্ট্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া। দেখো তোমাদের বিএসসি অনার্স তোমাদের করা থাকতে হবে, ঠিক আছে, সেটা কিন্তু কেমিস্ট্রি নিয়ে। এই যোগ্যতা যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে দেখো তোমাদের বেতন কিন্তু 20,000 টাকা পার মান্থ কিন্তু রয়েছে। ভালো একটা বেতন কাঠামো কিন্তু এখানে তোমরা কিন্তু পাবে, প্রত্যেক মাসে 20,000 টাকা পার মান্থ স্যালারি। ভ্যাকান্সিস কটা রয়েছে? 3টি। ইউআর একটি রয়েছে, এসসি একটি, ইডব্লিউএস একটি করে এখানে কিন্তু শূন্যপদ রয়েছে। টোটাল 3টি শূন্যপদ রয়েছে। ওকে, এরপরে দেখো তোমাদের যে পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং অফিস অফ দ্য চিফ মিউনিসিপ্যাল হেলথ অফিসার, দেখো সমস্ত অ্যাড্রেস মেনশন করে দেওয়া রয়েছে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কিন্তু দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। এবং এখানে তোমাদের যে পোস্ট সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে, কিন্তু এখানে তোমাদের এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো আবেদন করার বিষয়গুলো সমস্যাটা কিন্তু দেখিয়ে দিলাম। ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আরও বিস্তারিত জানতে এদের অফিসিয়াল সাইট তোমরা কিন্তু ভিজিট করতে পারো। এবং পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এরকম নিত্য নতুন সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে জানতে পারবে। ওকে, তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত বিষয়। আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে তোমরা ইচ্ছুক হও তার জন্য কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।